দেখুন, সুপ্রিম কোর্টের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকা উচিত। শুধু সুপ্রিম কোর্ট কেন, দেশের অন্যান্য সাংবিধানিক আদালতের প্রতিও সে সমানভাবে শ্রদ্ধাশীল থাকা উচিত, সংবিধানের প্রতি সমানভাবে শ্রদ্ধাশীল থাকা উচিত। কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা তার দলের নেতা নেত্রীরা সেটা ভুলে যান। এখন দেখুন, মুখ্যমন্ত্রী কেন এই জয়োল্লাস করছেন? এই কারণে যে গ্রামের গরিব কৃষক সন্তানের, যাদের সাদা খাতা জমা দিয়ে চাকরি দিয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে, তারা তার পরিবর্তে তার বাবার ওই যে 4 বিঘে জমি 5 লাখ টাকা করে 20 লাখ টাকা তাদের দালালদের হাতে দিয়েছিল, এসএসসি কে দিয়ে বলিয়ে নিল যে অযোগ্য শিক্ষক রয়েছে, অর্থাৎ গ্রামের জমি বিক্রি করে তারা চাকরি নিল, সেই টাকা নিয়ে চলে গেল তৃণমূল কংগ্রেসের দালালেরা, আর মাঝ ফাঁক থেকে তা এসএসসি গিয়ে এখন সুপ্রিম কোর্টে গিয়ে বলছে হ্যাঁ অযোগ্য শিক্ষক রয়েছে। অর্থাৎ ঘোর পথে গ্রামের ওই জমি বিক্রি করা টাকাটি এই কিছু বেনিফিশিয়ারি গ্রুপ তারা খেয়ে নিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কারণে জয়োল্লাস করছেন যে দেখ কেমন লাগে, আমরা তোদের দেখ টাকার জমি বিক্রি করা টাকাটা মাঝখান থেকে মেরে দিলাম, এবার সুপ্রিম কোর্টে গিয়ে বললাম তোরা অযোগ্য, দেখ কেমন লাগে। এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জয়োল্লাস করছেন যে মাঝ ফাঁক থেকে টাকাটা মানে উনি মেরে নিতে পারলেন ওই জন্য, বা ওনার যারা বাজারে যাদের ছেড়েছিলেন তারা মেরে নিতে পারলো ওই জন্য জয়োল্লাস করছেন। এটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, এতে এত জয়োল্লাসের কিছু নেই। এর আগে ওরকম অনেক হয়েছে, আলটিমেট বিচার কি হয়েছে তাদের এগেনস্টে গেছে। আর এসএসসি এক্ষেত্রে নিজেই বলছে অযোগ্য রয়েছে, এখন সেইটা আইডেন্টিফাই করে দিতে হবে এবং তার সঙ্গে একটা রাইডার দিয়েছে যে ইন দা মিন হোয়াইল যা টাকা পাবে সেটা কিন্তু অযোগ্য প্রমাণিত হলে তাদের ফেরত দিতে হবে। ফলে এই রাইডার সহ এরকম একটা মানে রায়ের পরে এরকম একটা নির্দেশের পরে জয়োল্লাস করা, বরঞ্চ তো ওদের যদি লাজ লজ্জা বলে কিছু থাকতো যে আমার সরকারের আমলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার আমলে এসএসসির মতো সংস্থা গিয়ে বলছে হ্যাঁ অযোগ্য শিক্ষক নিয়োগ করেছি, কেন তাদেরকে ঘাট চেপে ধরে বের করতে পারেননি? কেন তাদের ধরতে পারেননি? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় চান এই জয়োল্লাস কিসের জন্য? যে এসএসসি তার অযোগ্য শিক্ষক নিয়োগ করেছেন এটা ডিক্লেয়ার করলেন ওপেনলি, সেই জন্য এই জয়োল্লাস, যে তাদের এই জয়োল্লাস হয় যে এসএসসি হ্যাঁ একেবারে জনসমক্ষে ডিক্লেয়ার করলেন তারা অযোগ্য লোক। অবশ্য নিজে যে পরিমাণ অযোগ্য এবং দুর্নীতি পরায়ণ তার কাছে এটাই স্বাভাবিক না। তারা যে তালিকা দিয়েছে সেখানে কিন্তু এই 8324 লিস্ট ছিল না। আমরা উল্টে এখনো পর্যন্ত বলেছি এইটা আইডেন্টিফাইড দুর্নীতি, এর বাইরেও আছে, এসএসসি কে আলটিমেট লিস্ট দিতে হবে, কিন্তু এই যে যোগ্য কে অযোগ্য এটা এসএসসি কে আলটিমেট বলতে হবে। আর তারা যদি না বলতে পারেন তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন যোগ্যরাই, তাহলে কিন্তু এই লিস্ট বাতিল হওয়ার সম্ভাবনা আরো বেশি প্রভূত হয়ে যাবে যদি তারা সেটা সঠিকভাবে না দিতে পারেন। এই দায় সম্পূর্ণ এসএসসির। তেমন এই নিয়োগ প্রক্রিয়ায় অনেক যোগ্য ব্যক্তি আছে। এই যে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল হলো কেন? কারণ যোগ্য এবং অযোগ্য সেটা সেপারেট করতে পারেনি নিয়োগকারী সংস্থা, অর্থাৎ অযোগ্যতা রয়েছে তাদের মধ্যে, নিয়োগকারী সংস্থার মধ্যে অযোগ্যতা রয়েছে। তারা যদি যোগ্যতার সঙ্গে কোন যোগ্য শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আর কোন অযোগ্য শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এটা যদি পৃথকীকরণ করে দিতে পারতেন তাহলে যোগ্য যে শিক্ষক রয়েছেন তারা এভাবে বঞ্চিত হতেন না, চাকরি প্রার্থী যোগ্য চাকরি প্রার্থীরা বঞ্চিত হতেন না। এই অযোগ্যদের ঘাট চেপে ধরে বের করে দিতেন শতপ্রণোদিত হয়ে, আর সেই স্তরে যোগ্যদের দিয়ে দিতেন। আমাদের তো লড়াই তো সেটাই, অযোগ্যদের ঘাট চেপে ধরে বের করে দিতে হবে, সেই স্তরে যোগ্যদের দিতে হবে। যাদের কাছ থেকে টাকা নিয়েছ তারা চাকরিতে থাকতে পারবে না। এই লড়াইটা মূলত সেখানে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দেখবেন প্রায় প্রতিটি ক্ষেত্রেই এই ধরনের দুর্নীতি হয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের জয়োল্লাসই করেন। এর আগে তিনি ওই রাজীবের বিরুদ্ধে বলেছিলেন, তারপরে দেখলাম সেই আবার ফিরে চলে এলো তার দলে। এই যে পার্থ চট্টোপাধ্যায়, তার কোন দলের? তৃণমূল কংগ্রেস, ধরা পড়েছে। এসএসসি গিয়ে বলছে হ্যাঁ অযোগ্য শিক্ষক নিয়োগ হয়েছে। এর থেকে খারাপ উদাহরণ কিছু হতে পারে? আর রাজ্যের মুখ্যমন্ত্রী জয়োল্লাস করছেন। তার মানে উনি যদি অযোগ্য শিক্ষক নিয়োগ হয় এই তথ্য বেরিয়ে জয়োল্লাস করেন,
মানে এরকম বিকৃত মস্তিষ্কের কেউ কোনো মুখ্যমন্ত্রী হতে পারেন আমার বিশ্বাসই হয় না। যেখানে মুখ্যমন্ত্রীর শাসনকালে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের সামনে গিয়ে বলছেন নিয়োগকারী সংস্থা, হ্যাঁ অযোগ্য শিক্ষক আছে পশ্চিমবঙ্গে, মুখ্যমন্ত্রীর শাসনকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে অযোগ্য শিক্ষক নিয়োগ হয়, এটা তো রিফ্লেক্টেড হলো ওরা দেশের কাছে। তারপরে জয়োল্লাস, তো মস্তিষ্ক বিকৃতি ছাড়া কি আছে? তো মস্তিষ্ক বিকৃতি।